আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি চিংড়ি ভাপা। চিংড়ি ভাপা বানানোর জন্য একটা বাটিতে আমি নিয়েছি 2 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা, সামান্য নুন দিয়ে আমি মিহি করে পেস্ট করে ছেঁকে নিচ্ছি। এখন একটা টিফিন বাটি নিয়েছি, টিফিন বাটির মধ্যে ছাঁকা মশলাটা ঢেলে দিলাম। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টক দই, দিচ্ছি 1 চামচ নারকেল বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল, পরিমাণ মতো দিলাম হলুদ গুঁড়ো। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মশলার বাটিটা ধুয়ে আরও হাফ কাপ মতো জল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো। আমি এখানে 200 গ্রাম চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আরও 2 চামচ মতো কাঁচা সর্ষের তেল। টিফিন বাটির ঢাকনাটা আমি আটকে দিচ্ছি। এদিকে আমি আগে থেকে একটা কড়াইয়ে জল গরম হতে দিয়েছিলাম। জলটা ফুটে গেছে, মাঝে একটা স্ট্যান্ড দিয়ে আমি টিফিন কৌটোটা সোজা করে বসিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে আমি 15 মিনিট মতো হতে দেব। 15 মিনিট পর গ্যাস অফ করে দিয়ে আমি আরও 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এখন আমি ঢাকনা খুলে টিফিনটা বার করে নিচ্ছি। টিফিনের ঢাকনাটা খুলছি। তৈরি হয়ে গেছে আমার চিংড়ি ভাপা। এইভাবে চিংড়ি ভাপা বানিয়ে দেখতে পারেন, গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে।